মালতী যেই মালা পরাতে যায় অমনি সেই মালাটি একটি নাগিনে পরিণত হয়। তখন মালতী সাপটিকে মাটিতে ফেলে দিয়ে প্রাণ ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। নাগিনটিও তার পিছু নিকে থাকে। মালতী দৌড়াতে দৌড়াতে একটি ঘরে গিয়ে পৌঁছায়। নাগিনটিও পিছু পিছু সেখানে চলে আসে। তখন মালতী নাগিনকে দেখে ঘাবড়ে যায় এবং হাত জোর করে বলতে থাকে, আমাকে ছেড়ে দাও। কিন্তু নাগিন তার একটিও কথা শোনে না। তখনই মালতীর মনে পড়ে যে তার কাছে একটি জাদুকরি লেবু আছে। সঙ্গে সঙ্গে সে তার আঁচল থেকে লেবুটি বের করে নেয় এবং নাগিনটি যেই তাকে কামড়াতে যায় অমনি মালতী লেবু দিয়ে নাগিনের ওপর হামলা করে। এতে নাগিনটি আহত হয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু তখনই সীতা মালতীকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে এবং সাপটিকে দেখেই মালতীকে বলে, তুমি এখান থেকে যাও, আমি একে দেখছি। এ কথা শুনেই মালতী সেখান থেকে চলে যায়। মালতী চলে যেতেই সেই লেবুর ভেতর থেকে একটি আত্মা বেরিয়ে আসে। তখন সীতা বলে, আমি মালতীকে ওই লেবুটি দিয়েছিলাম, আমি জানতাম তুমি বিয়ে থামানোর জন্য অবশ্যই আসবে। এই বলে সীতা সেখান থেকে চলে যায় এবং বাইরে থেকে খিল লাগিয়ে ঘরটি বন্ধ করে দিচ্ছিল। ঠিক তখনই সেখানে গঙ্গা চলে আসে। তখন সীতা বলে, আমি ওই নাগিনকে এই ঘরের ভেতর বন্দি করে দিয়েছি। এরপর সীতা যেই নাগিনটি গঙ্গাকে দেখানোর জন্য নিয়ে যায় তারা সেখানে আর নাগিনটিকে দেখতে পায় না, যা দেখে তারা দুজনেই খুব ঘাবড়ে যায়।